यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया সর্ববিদ্যা স্বরূপাং শারদাং প্রণমাম্যহম। সকলেরই মা, ইতর জীবজন্তুরও মা। খুবই সহজভাবে তাই বললেন, এই যে এখানে এসেছ, একটা কিছু ভাব নিয়ে এসেছ। হয়তো জগন্মাতা ভেবে এসেছ। কথার মাঝখানটিতে কেবল ছোট্ট একটি হয়তো পদ বসিয়ে দিয়ে কি অদ্ভুত কৌশলে একখানি মায়ার পর্দা টাঙিয়ে দিলেন। আগেও সেই যে বলেছিলেন, লোকে বলে কালী। খুব সহজ স্বীকৃতি, কিন্তু তবুও কিঞ্চিত মায়ার ঘোর। লোকে বলে আশ্চর্যরূপিণী মায়া, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন মাশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যন্যং বেদ ন চৈব কশ্চিৎ। বাস্তবিকই আশ্চর্য। ব্রহ্ম আশ্চর্য, তার শক্তিও তাই আশ্চর্য। শ্রীরামকৃষ্ণ শক্তি শারদাও পরমাশ্চর্য। কখনো তাকে আশ্চর্যময়ী দেবী মনে হয়, জগন্মাতা কালী মহামায়া জ্ঞান হয়, কখনো বা তার লোকাতীত ব্যবহার, কথা, কর্ম ও আচরণ দেখে পরম বিস্ময়ে স্তব্ধ হয়ে যেতে হয়, অলৌকিক অমর্ত্য বোধ হয়। আবার তার অতি সহজ মানবী সুলভ স্নেহময়ী জননী মূর্তিখানি দেখে একেবারে বাড়ির মা, গর্ভধারিণী মাত্রই অনুভব হয়ে থাকে। বিচিত্র তার দিব্য লীলাকর্ম দেখে এবং শুনে শুধু রহস্যময় উৎকণ্ঠাই বৃদ্ধি পায়। স্পষ্ট করে কিছু বোঝা যায় না। শ্রুত্বাপি এনং বেদ ন চৈব কশ্চিৎ। এত শুনেও, এমনকি তার সম্মুখের নানা স্বীকৃতি বাক্য শ্রবণের পরেও তার দুর্দর্শ স্বরূপটিকে যেন কিছুতেই বুঝে ওঠা সম্ভবপর হয় না। মায়ার আবরণখানিকে, ওই রহস্যময়ী অবগুণ্ঠনকে উন্মোচন না করলে শুধুমাত্র পাণ্ডিত্য বিচার বা সাহিত্যকর্ম দ্বারাই শ্রী শ্রী মা শারদার কালী রূপকে ধারণা করা দুঃসাধ্য। তার জগন্মাতৃত্বের আভাস উপলব্ধিও অসম্ভব। ভক্ত ভৈরব মহাকবি গিরিশের কথা এখানে অনুধাবনযোগ্য। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে ডেকে একবার তিনি বলেছিলেন, ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্ম করছেন? অথচ তিনিই জগজ্জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূতা হয়েছেন। হ্যাঁ, ঠিক তাই। প্রান্তরচারিণী সেই গ্রাম্য বধূটির মুখে লোকে বলে কালী, ঘরকন্যারতা একজন স্ত্রীলোকের জগন্মাতা বলে স্বরূপাখ্যান, সকলের মা, ইতর জীবজন্তুরও মা ইত্যাকার পরিচয় প্রদান শুনতে যতই মিষ্টি হোক, যত কাব্য রসই থাকুক, আমাদের বুদ্ধিতে কিন্তু কিছুমাত্র ধরা দেয় না। তাই বলছিলাম, উল্লিখিত ঘটনাচিত্র নির্জন সন্ধ্যায় সংঘটিত সেই মাঠের মাঝের নাটকটি শুধুমাত্র বাস্তব তথ্যই নয়, একটি গভীর তত্ত্বও বটে। মাতৃ অনুধ্যানের বা মননের মূল পটভূমিকাই হচ্ছে সেই তত্ত্বের সম্যক অবধারণ। গ্রামের সীমায় বিস্তীর্ণ সেই মাঠের মাঝখানটি দিয়ে চলতে চলতে কিছুক্ষণের জন্য তাই দূরের ওই গাছতলায় আমরাও একটু বসতে চাই। অতীতের অতলে প্রায় বিলীয়মান সেই ঘটনা
চিত্রের যথার্থ পটভূমিকাটির বিষয় একটু ভাববার জন্য। লোক ও সঙ্গহীন নিঃশব্দ এই মাঠের মাঝে দাঁড়ানো সুবিশাল ওই বটগাছটিকে মনে হচ্ছে যেন ত্রিকালদর্শী কোনো প্রাচীন ঋষি, নাম তার শ্রদ্ধা। এই শ্রদ্ধা বটের সুশীতল আশ্রয়ই তো মাতৃমননের বা মাতৃ অনুধ্যানের প্রকৃষ্ট আসন। প্রবহমান বাতাস আরও একবার যেন কানে কানে বলে গেল, লোকে বলে কালী। অদূরেই বয়ে চলেছে ধ্বনি মুখর আমোদর নদ, তারও কলকল স্বরে গুঞ্জরিত কালী কালী নাদ।